গাছ সেটা করে নি স্যার এটা কি এরকম শুকনো গোবর দিতে লাগবে স্যার এরকম শুকনো গোবর দিতে লাগবে না কাঁচা গোবর দেখ কাঁচা গোবর দেওয়া যা তো আমি প্রেফার করি শুকনো গোবরটা কাঁচা গোবর অনেক সময় গ্যাস থাকে গ্যাস থাকে ঠিক আছে একটু বেশি শুকনো হলে এমন হলে গোবর দিতে যেমন আমি 100-200 লিটার ব্যক্তি 10 কেজি গোবর দিলাম 200 লিটার তেল জল 200 লিটার বড়টা আমার আচ্ছা বড়টা আমল দিবেন 2 কেজি বেশি দিলাম হ্যাঁ পুরো চানাটার লগে গুড় মিশাতে হবে বেসন দিলাম 2 কেজি ওকে 10 কেজি 200 লিটার জল দিলাম তো গরুর চানা 10 লিটার লাগবে ঠিক আছে 10 লিটার গরুর চানার লগে 2 কেজি গুড় আমি গুড়টা অনেক সময় বেসন মিশাই দিই যাতে মিশ্রণটা ভালো করে হয় ঠিক আছে না ঠিক আছে তো আমি 10 লিটার গরুর চানা 2 কেজি গুড় গুড়টা মিশিয়ে দিচ্ছি কিন্তু অলরেডি আচ্ছা ঠিক আছে তাহলে ডোয়াইতে দেখ তো দেখতে দেখতে তো এটা হচ্ছে দিয়ে দিলাম সাপোজ আমি 10 লিটার গরুর চানা মিশিয়ে দিয়েছি তো গরুর চানা মিশিয়ে দিয়েছি তো তারপর এটা ভিতরে কোনো বট বা বড় গাছের তলের থেকে 1 মুঠ মাটি ঠিক আছে মাটি গাছের নিচে বট গাছের কোনো বড় বট গাছ বা অসুস্থ গাছ থেকে গাছের গোড়ার থেকে নিবেন কিন্তু কিন্তু মাটি জমির মাটির থেকে একটা না কিন্তু নিবেন কোনো বড় গাছের থেকে মাটিটা নেওয়ার উদ্দেশ্য কি জানেন তো এটাতে আমি কিন্তু আমি গাছে খাওয়ান প্রদান করতেছি না গাছে কি খাওয়াইতেছি আমি গাছ জাতীয় হের খাওয়াইতেছি আমি তো ভাত খাই হাত দিয়া আমি শক্তি দিয়ে হাতে ভাত খাওয়া লেখা গাছ কিন্তু মূল দিয়ে নিজে খাওয়ান খাইতে না আমি যখন ইউরিয়া এসপি এমপি দিই সার দিই তো গাছটার ভাঙনের লিগে মাটিতে অনেক অনুজীব আছে অনুজীব থেকে খাওয়ানটা ভাইঙ্গা ভাইঙ্গা গাছটা খাওয়া যায় এরকম উইডিরে খাওয়ান খাওয়াতেছি উইডিরে খাওয়ান দিয়েছি মাটি স্পোর্ট করবো কিটা দিবে গাছটা খাওয়ান খাওয়া দিয়েছি তাহলে ওই বড় গাছের মাটিতে কিটা বেশি অনুজীব থাকে অনুজীবটা যখন এটা মিশা আরও অনুজীব সৃষ্টি করে এই সারটা বানানোর উদ্দেশ্য কিটা জানতে গোবরের ভিতরে সবচেয়ে বেশি অনুজীব বা কোন ভালো উপাদান আছে এটার লগে গরুর চানা গরুর চানা আরও আছে বেসন দিয়েছে এটা খাওয়ানোর লিগা গুড় দিয়ে মিশ্রণের লিগা বট গাছের থেকে ভালো মাটি আছে সেটা তো মিশ্রণটা ভালো করে হয় মাটি কই কেজি দিবা ওই 1 মুঠ মাটি বট গাছের চলে মাটি আনছেন এটা কিন্তু বট গাছ তোর গাছ থেকে আনতে হবে বড় অসুস্থ গাছ বা জঙ্গলে বড় কোনো গাছের গুড়ার থেকে নিয়ে হ্যাঁ মাটি নিতে দিতে ঠিক আছে গরমের দিনে এটা তৈরি হতে 3 দিন লাগে আর শীতের দিনে 6 দিন ঠিক আছে গুঁড়া ডবে দিলাম প্রত্যেক দিন এটার গুঁড়াতে এটা একবারে ঘন হয়ে যাবো এটা গন্ধ একটা বেরিব ঠিক আছে ডাইকা রাখেন না ডাইকা হলে গ্যাস হয়ে যায় এটা ঠিক আছে আলাদা আলাদা ডাইকা রাখতে পারবে তাই পাতা গুঁড়ো দেবে সকাল বিকাল করতে হবে করতে হইব গরমের দিনে কদিন 3 দিন 6 দিন পরে রেডি হয়ে যাবো আর এটা থাকবো আপনার ধরেন না গরমের দিনে থাকলে আরো 3 দিন যদি বানান লাগে 9 দিন বা 10 দিন পর্যন্ত থাকে এরপরে নষ্ট হয়ে যাবে এটা ঠিক আছে কিন্তু দিনে 12 দিন পর্যন্ত রাখবেন নষ্ট হয়ে যাবে তাহলে কি দিয়ে স্প্রে করো স্যার না না কই যে স্প্রে করেন লিগান হ্যাঁ এটা গাছের গুড়ার ভিতরে আমরা শেষ দেন তো শেষ দল করে দিতারে না দানের থেকে দেওয়া না দানও দিতারেন গুড়া হালকা হালকা দিতারেন গাছের দলের লোক দিয়ে দিতারে ঠিক আছে আর দিয়া সেটা কিটা করবেন তো দিয়ে সেটা ঘন হয়ে যাবে আমি আপনারা দেয়া যাচ্ছি না একবার যদি অফিসে আইয়েন আমরা করেন আমি দেখাই দেবো কেন গাছের গুঁড়া দিলে ঘন ঘন হয়ে যাবে এটা একটু মাঝে একটু খুবাই দিয়েন তাহলে কাজটা গ্রহণ করতে হবে একটু হালকা যদি জল বৃষ্টি বললো তো এই মনে করেন গুঁড়া দিয়ে জল দিবেন তারপর বোঝা কিন্তু জল মিশা গাছের গুঁড়ার দিকে গাছটা ভালো গুঁতা এটা এটা আমরা নিজে করে দিচ্ছি গাছের ভালো গুঁতায় ঠিক আছে অত এরকম খরচ লাগছে নি না খরচ লাগছে না কম খরচে নিয়মিত হয়ে গেছে তো বেসনটা গুড়টা কিনতে হবে হ্যাঁ এটা বেসন আপনি ইচ্ছা করলে মনে করেন যদি বিক্রির জায়গাতে যদি মনে করেন আমি আপনাদের আনো সেলি করি না যদি মনে করেন দাম মানে কাজ করবো এটা কারণ আমি আজকাল থেকে ধর না গত 17 তারিখ আমি গেছিলাম মহারাষ্ট্রে হ্যাঁ চাষের আগে এটা দিতেই আমি কই আপনাকে
আচ্ছা সাপোজ আপনি জীবামৃত আগে বানালেন এটা রেডি হয়ে গেল আপনার কাছে রেডি গেছে এটা নিয়ে 100 কেজি গোবর যদি রাখি এটা 10 লিটার আমি একটা মগ আছে নি কি জানি কই 100 কেজি গোবর রেডি হয়ে গেছে এটা আগে বানালাইছে এটা বানা গেছে এটা 10 লিটার গরু এই যে জীবামৃত এটা আছে না 10 লিটার এমভাবে দিয়ে দিয়েন এটা 10 লিটার এটা দিয়ে দিবেন 100 কেজির লোক 10 লিটার এটা দিবেন এটা লোক ঘন জীবামৃত এটা ভালো করে মিশিয়ে দিবেন কিন্তু এটা দিয়ে হ্যাঁ এমন দিয়া 10 লিটার মগ দিয়া দিয়া 100 বুঝেন তো 100 কেজি শুধু গোবরের লগে 10 লিটার মিশিয়ে দিবেন 10 লিটার সাপোজ এটা আমি আগে বানাইছি না আমার এটা দিতেই গো দুই অভাব করুন যা তাহলে এটার ভিতরে আমি বেসন দিয়ে করতে পারবেন ডাইরেক্ট যে বেসন দিলাম তো বেসন কত কেজি আমার লাগবে 2 থেকে 3 কেজি লাগবে না না এটা 100 কেজির লগে 2 কেজি লাগবে তার 2 কেজি বলতে এটার থেকে ধরুন না 200 লিটার মানে 2 কেজি লাগবে 20 লিটার আচ্ছা 50 লিটার হলে ওটা হাফ লাগবে সব অর্ধেকটা লাগবে হ্যাঁ এটা 100 কেজির লগে আমি 1 কেজি যথেষ্ট 200 লিটারের ভিতর 2 কেজি লাগবে আর 100 কেজি লাগে 1 কেজি যথেষ্ট 1 কেজি বেসন দিলাম তো বেসন দিলাম 1 থেকে 3 লিটার ভিতরে আমরা গরু চালান নিতে হ্যাঁ 1 থেকে 3 লিটার গরু চালানোর ভিতরে আমি গুড়টা 1 কেজি গুড় মিশাই দেবো তো গুড়টা বেশি গুড় সহ গুড় চালানো মিশিয়ে দিচ্ছি তখন কোনো বট গাছ তোলা মাটিটা এটা মিশিয়ে দেবো মাটিটা দিয়ে দেবেন তারপরে এটারে মিশ্রণ করে দেবো তো নর্মাল যে গোবরের তেল শক্তিটা বাইরে হয় এটা শক্তিটা নিশ্চয়ই বেশি হয়ে যাবো কারণ গরুর চানা পাতা গরুর চানা অনেক উপাদান আছে আর লোকে আমার বেশি আছে ঠিক আছে এটা আমি শ্বাসের আগে দিতে পারো শ্বাসের আগে দম লাগে এটা মানে যখন শ্বাস খেয়াল আছে লাস্ট শ্বাসের সময় বা মই যাওয়ানোর আগে অনেক জায়গাতে কী করেন যে ওই যে বৃষ্টি দিয়ে তারা লাইন লাগে থাকে থাকে তারা মানে লাইন লাইন করে ফেলাইতে পারে বা তিল বানালেন তো কই তিল বানালেন তো তিল যে লাইনটা করবেন না তিল কিন্তু ঠিকঠাক বানালেন না লাইন করে ফেলায় লাইন করে ফেলালে দেখবেন গুড়টা দেখবেন অনেক পার্থক্য আছে নিজের নিজের সুবিধা দিব তিল খাওয়ানোর সময় দেখবেন এটা ফাঁকা ফাঁকে দিয়া অল্প অল্প করে এই দিয়া এই ছেড়ে দিয়ে লাইনে লাইনে করে ফালাতে দেবেন করে একটা গামলা তুলে ফালাতে দেবেন তিলটা এটার লোক মিশাই এমনি ফালা দেবেন দেখা দিবেন এটা খুব ভালো হয়েছে গাছের গুঁড়া খাইব একবারে সত্যি হয়ে উঠবো কিন্তু আমরা না সিঙ্গেল গাছ যদি হয়ে থাকে সিঙ্গেল অনেক কিছুদিনের পর আমি শুনতে গাছ শুনতে কিছুদিন পরে এটা পুরো অর্গানিক সার্টিফিকেশনের প্রোগ্রাম শুরু হইব আজ থেকে 2 বছর পরে যেটাকে আমরা মাননীয় মন্ত্রী গেছিল বাইরে তো অর্গানিক সার্টিফিকেশন করলে আপনার নিজে তৈরি করবেন কারণ আপনার এটা সব বাজারে পাইকার এটা ফুলকপির দাম থাকবে 30 টাকা এটা অর্গানিক করলে 100 টাকা ফিজ দেবেন অর্গানিক সার্টিফিকেশন আনতে পারলে এটা বিক্রি করতে পারবেন টেকনোলজির শিক্ষা রাখেন যাতে যদি অর্গানিক সার্টিফিকেশন স্কিম পান দিয়ে আমরা করবেন এটা অন্য আমি অম্পিতে আমার টেকনিক্যাল লিগে ট্রেনিং করেছি তারা এই জিনিসটা লিগে শিখানোর লিগে এটা আমাদের সুবিধা টেকনিকটা দিয়ে কারণ এখানে ভিতরে দেখেন এবার তো স্যার আমি এটাই কইছিলাম আমি এবার প্রথম উস্তাদ যেটা ভাদ্র মাসে আমরা যেটা এই শীতের ভাদ্র মাসে লাগাইছি বেশি 3 ঘন্টা জায়গা লাগাইছি আমরা যে স্টোরেজে জৈব সারটা দিছে